আরজু এবার জ্যোতির মাথায় তেল মালিশ করে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩১৩তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার সকাল সকাল আরজুকে দেখা যাবে সে এক বাটি তেল নিয়ে এবার শাহিনের রুমে হাজির হবে এবং শাহিন বলবে, কী ব্যাপার, তুমি তেল নিয়ে কোথায় যাচ্ছ? তখন আরজু বলবে, আমি এই তেলটি জ্যোতির মাথায় মালিশ করে দেব, তাহলে ও তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ও তাড়াতাড়ি হাঁটতে পারবে, ওর তাড়াতাড়ি সেন্স ফিরবে। আর এই কথা শুনে শাহিনের মনের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হবে। শাহিন বলবে, কি বলছো তুমি ওর মাথায় তেল মালিশ করে দিবে? আমার তো কেমন জানি মনে হচ্ছে। এই বলে শাহিনকে দেখা যাবে সে সাথে সাথে আরজুকে ওখান থেকে সরিয়ে সে তেলটি চেক করতে থাকবে যে আসলে ওটার তেল নাকি অন্য কিছু। তখন আরজুকে দেখা যাবে সে বলবে, কি বিশ্বাস হচ্ছে না? কি মনে হচ্ছে আমি বিষ নিয়ে এসেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষ তোমার মাথায় দিয়ে দিচ্ছি। এই বলে আরজুকে দেখা যাবে সেই তেল এবার শাহিনের মাথায় দিবে এবং এক পর্যায়ে আরজু নিজের মাথায় দিবে এবং বলবে, কই আমি মারা গেছি? তুমি মারা গেছো? কেউই তো মারা যায়নি, তাহলে শুধু শুধু আমাকে কেন সন্দেহ করছো? এবার চুপ করে বসে থাকো, আমার জ্যোতির মাথায় তেল মালিশ করে দিতে হবে। আর এই কথা শুনে শাহিনকেও দেখা যাবে সে আরজুকে ছেড়ে দিবে এবং আরজুকে জ্যোতির মাথায় তেল মালিশ করতে থাকবে এবং আরজু মনে মনে ভাববে যে ঘুমিয়ে আছিস তো খুব ভালোই, সারা জীবনের জন্য ঘুমাতে পারিস না? তাহলে তো আমার একদম স্বাধীনতা ফিরে পাই, আমি তো একদম স্বাধীন হয়ে যাই, আমার তো আর কোনো সতীন থাকে না। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে আরজুকে। আর অন্যদিকে নন্দিনীর শ্বশুরকে দেখা যাবে সে নন্দিনী এবং অর্কর যে পুরনো ডায়েরি রয়েছে সেই ডায়েরির মধ্যে তাদের ছবি দেখবে এবং কান্না করবে। নন্দিনীর শ্বশুর মনে মনে ভাববে, আজকে তোদের বিপদের দিনে আমি তোদের পাশে থাকতে পারলাম না, আমি তোদের কোনো সাহায্যে আসতে পারলাম না, আমার বেঁচে থাকাটাই এখন খুব কষ্টসাধ্য মনে হচ্ছে। এইসব যখন মনে মনে ভাবতে দেখা যাবে ঠিক তখনই তার রুমে এবার নন্দিনীর শাশুড়ি এসে হাজির হবে, অর্থাৎ থানা থেকে সরাসরি বাড়ি চলে আসবে এবং নন্দিনীর শাশুড়িকে দেখে নন্দিনীর শ্বশুর বলবে, কি ব্যাপার, তুমি ওখানে থেকে এসেছো, ওখানের কি খবর, তাড়াতাড়ি বলো, ওরা ভালো আছে তো? তুমি মামলাটি ক্যান্সেল করতে পেরেছো তো? কি ব্যাপার, কোনো কথা বলছো না কেন? তখন এবার নন্দিনীর শাশুড়ি বলবে, আসলে আমি থানা থেকে এসেছি, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি মামলাটি ক্যান্সেল করবার জন্য, কিন্তু কোনো কাজই হয়নি, আমি পারলাম না মামলাটি ক্যান্সেল করতে, আমি আমার ছেলের বউয়ের জন্য কিছুই করতে পারলাম না, আসলে আমি ব্যর্থ শাশুড়ি, আমি সারা জীবনই ব্যর্থ রয়ে গেলাম। আর এই কথা শুনে এবার নন্দিনীর শ্বশুরকেও দেখা যাবে সেও অনেক দুঃখ প্রকাশ করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।